সুপ্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের সবাইকে আমার আইটি ক্যারিয়ার চ্যানেলে স্বাগত। আ আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে এখন তো সাল ২০২৪। তো অ্যাকচুয়ালি এই ২০২৪ সালে আমরা আসলে ফ্রিল্যান্সিং এর কোন বিষয়টা নিয়ে কাজ করতে পারি? আর আ বিষয় তো অনেকগুলো আছে, তাই না? মানে অনেক বিষয়। যেমন আপনার সফটওয়্যার ডেভেলপমেন্ট বলেন বা ওয়েব ডিজাইন বলেন, গ্রাফিক্স ডিজাইন বলেন অথবা আপনার ডিজিটাল মার্কেটিং এরকম এক্সেট্রা নানান কাজ আছে। কিন্তু আপনি কি জানেন যে ২০২৪ সালে ২ টো বিষয় কিন্তু মানে কাজের কাজের চাহিদা বলেন, অন্যান্য কিছু বলেন খুব কিন্তু ভালো সাড়া পাওয়া যাচ্ছে, হ্যাঁ? তো আপনি যদি এই ২০২৪ এ গ্রাফিক্স ডিজাইন অথবা আপনার হচ্ছে সফটওয়্যার ওয়েব ডিজাইন এই ২ টা নিশ নিয়ে কাজ করেন, তাহলে মোটামুটি এখানে কিন্তু ভালো একটা আর্নিংস কিন্তু আনতে পারবেন। কারণ এই ২ টার চাহিদা দেখা যাচ্ছে আমরা বিভিন্ন রকমের যে মার্কেট প্লেস গুলো আছে, সেগুলোতে যদি কথা বলি যে ফ্রিল্যান্স বা ইল্যান্স অথবা আ আপনার আ আদার্স যেগুলো আছে ফাইবার এর কথা বলেন, হ্যাঁ? সেখানে দেখবেন এই ২ টা জিনিস, একটা হচ্ছে ওয়েব ডিজাইন আর হচ্ছে আপনার গ্রাফিক্স ডিজাইন। এই ২ টার চাহিদা কিন্তু ব্যাপক হারে বাড়ছে দিনের পর দিন। যদি আপনারা মানে অলরেডি আসলে ফ্রিল্যান্সিং করে থাকেন অথবা কেউ চাচ্ছেন যে আসলে করবেন, তাহলে কিন্তু এই ২ টা বিষয়ে কিন্তু আপনারা চাইলেই কাজ শুরু করতে পারেন এই ২০২৪ এ। এখন আপনাদের অনেকের আসলে মনে হচ্ছে যে আম আমি তো আসলে ডিজিটাল মার্কেটিং এ অথবা আ আপনার হচ্ছে সফটওয়্যার ডেভেলপমেন্ট এ এগুলো নিয়ে কাজ করি। তাহলে আমাদের অপরচুনিটি কি নাই? আসলে তা না বিষয়টা। এই যে আমি ওয়েব ডিজাইন এর কথা বললাম অথবা আপনার আ গ্রাফিক্স ডিজাইন এর কথা বললাম। এর পাশাপাশি আপনার ডিজিটাল মার্কেটিং। আপনারা জানেন যে আসলে ডিজিটাল মার্কেটিং এটা কিন্তু মুখ্য একটা বিষয়। আর অনলাইন প্ল্যাটফর্মে যেকোনো মার্কেট প্লেস এর কথা আমরা বলি না কেন, সেখানে কিন্তু ডিজিটাল মার্কেটিং এর লাইক আপনার আ আ YouTube মার্কেটিং, ওয়েব ডিজাইন মার্কেটিং যেকোনো মার্কেটিং থ্রু অনলাইন, হ্যাঁ? আমরা তো জানি যে ডিজিটাল মার্কেটিংটা আসলে কাকে বলে। ডিজিটাল মার্কেটিং এর চাহিদা কিন্তু সবসময়ই আছে, আগেও ছিল, সামনেও থাকবে, তাই না? কারণ এই মার্কেটিং ছাড়া কিন্তু চলবেই না। আজকাল তো আমরা হচ্ছে Facebook এ দেখি এইটা বুস্ট করেন, এটা প্রমোট করে দেন। নানান কাজ তো আসলে অলরেডি আছে। তো আমরা চাইলে কিন্তু সেগুলো করতে পারি। আমি স্পেশালি ২০২৪ এর কথা মেনশন করছিলাম। যে আপনারা যদি মানে Upwork এ ভিজিট করেন, যেটা আসলে ওডেক্স নামে আগে পরিচিত ছিল। তাহলে সেখানে দেখবেন এই যে একটু আ Google আপনার কিওয়ার্ড এর কথা বলেন বা মানে হচ্ছে অ্যাডওয়ার্ড এর কথা বলেন বা Google ট্রেন্ড এর কথাই যদি আমরা বলি, সেখানে সার্চিং যে এরিয়া গুলো আছে SEO সেখানে দেখবেন যে আসলে এই ২ টা আ ২০২৪ এ কিন্তু খুব বেশি পরিমাণে সার্চ হয়েছে এবং এই ২ টার চাহিদা মোটামুটি ব্যাপক। এটা আমার অভিমত আরকি, আমার কাছে মনে হয়। কাজেই আম আসলে এই ২ টা পারপাস এ যারা ফ্রিল্যান্সিং করেন অথবা ফ্রিল্যান্সিং শিখতে চাচ্ছেন, স্পেশালি আমি নতুনদেরকে বলছি বা নতুন যারা আছেন যে তারা আসলে আ মোটামুটি ফ্রিল্যান্সিং এ আগ্রহী বা শিখতে চান। তো আমি একটা কথাই বলব যে আপনি যদি এই ২ টার যেকোনো একটা পোরশন নিয়ে কাজ করেন এই বছরে, তো কাজটা শিখতে আপনার কিন্তু সময় লাগবে। আপনাকে সময় দিতে হবে। কাজটার A to Z জানতে হবে। তারপরে কিন্তু আপনাকে মার্কেট প্লেস এ আসতে হবে বা আপনাকে এই ধরনের কাজে কিন্তু মানে ইনভলভ আপনি হতে পারবেন চাইলে। তো যেটা আমাদের সমস্যা হয়, আমরা প্রায়ই যে কাজটা করি সেটা হচ্ছে আমরা কাজ খুব একটা পারি না অথবা অল্প পারি। তারপরে কি করি? আমরা বিভিন্ন মার্কেট প্লেসে কিন্তু অনেক রকম অ্যাকাউন্ট করি। এতে করে যে সমস্যাটা হয়, আপনি অ্যাকাউন্ট করলেন ঠিক আছেন, আপনি অ্যাকাউন্ট করে আপনি কাজে বিড করতেছেন। তো তখন হয়তোবা দেখা গেল যে ক্লায়েন্ট আপনাকে কাজ দিল। কিন্তু আ আ উইদিন দ্যা টাইম আপনার ওই নির্দিষ্ট সময়ের মধ্যে অথবা আপনি যে কাজটা করছেন সেটা পারফেক্টলি করেন নাই। যার ফলে ক্লায়েন্ট কিন্তু মানে আসলে মানে আপনার পোর্টফোলিও বলেন বা আপনার প্রোফাইল বলেন, সেই প্রোফাইলে আসলে কি দেবে, কি কমেন্টস করবে এটা তো আসলে নিজেই বুঝতে পারতেছেন, তাই না? তো কখনোই আমরা চাইবো না নতুন ফ্রিল্যান্সার হিসেবে মার্কেট প্লেসে এসে ফার্স্ট টাইম এ আমার কাজটা আসলে বন্ধ হয়ে যাক বা নেগেটিভ বা খারাপ কোনো একটা কমেন্টস পড়ুক, তাই না? আমি আসলে আপনাদেরকে এরপরে আমি কিছু জিনিস আ আ এখানে শো করতেছি। যে এই যে মানে Upwork এর অথবা হচ্ছে ফ্রিল্যান্স এর অথবা ইল্যান্স বিভিন্ন যে মার্কেট প্লেস গুলো আছে,
অ্যা এ এসব মার্কেট প্লেসে যে আসলে এই যে ২০২৪ এর কথা বললাম, যে কোন নিচ নিয়ে কাজ করলে আপনার কোন সাইড নিয়ে কাজ করলে আপনি মোটামুটি ভালো একটা ইম ই বেনিফিট পাবেন। আর আরেকটা কথা বলে রাখি, সে বিষয়টা হচ্ছে যে যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আ লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর সাবস্ক্রাইব করে সবসময় সাথে থাকবেন। কারণ আপনার সাথে থাকলে আমি নতুন কোনো ভিডিও বা লেটেস্ট কোনো আ মানে এই টপিকের উপরে নতুন কোনো ভিডিও নিয়ে আসার জন্য আসলে অনুপ্রাণিত হই। তো হোপফুলি আপনাদের এই ভিডিওটা অনেক ভালো লাগবে এবং এখান থেকে আপনাদের প্রয়োজনীয় যেগুলো তথ্য আ সেগুলো আপনারা পেয়ে যাবেন। আর অবশ্যই কোন রকম কোনো প্রশ্ন করতে ভুলবেন না। যদি আপনাদের কোনো কমেন্টস থাকে, যদি আপনাদের কোনো কিছু জানার ইচ্ছা থাকে ফ্রিল্যান্সিং সম্পর্কে বা আপনার ফ্রিল্যান্সিং এর কোনো সাইট সম্পর্কে, তাহলে নির্দ্বিধায় আমাকে কমেন্ট বক্সে আপনারা জানাবেন। আমি সাধ্যমত চেষ্টা করব তার আনসার করার জন্য। তো ধন্যবাদ। সে পর্যন্ত ভালো থাকবেন। তাহলে দেখা হবে নতুন কোনো ভিডিওতে নেক্সট দিনে।